ঘুম থেকে উঠেই মেয়ের নাকে রক্ত দেখে এত টেনশনে পড়ে গেছি, আমি কোনো দিন দেখিনি এইগুলো। আর অনেক টেনশনে নিয়ে ডক্টরের কাছে গেলাম। ডক্টর বলল না, এটা কোনো ব্যাপার না, এটা হয় গরমের দিনে বাচ্চাদের। তো একটু আর কি জল বেশি খাওয়ার জন্য এরকম বলে দিয়েছি, তাই এমন একটা ওষুধ দেয়নি। তারপর ভাবলাম বিকেলবেলা ওকে নিয়ে একটু মন্দিরে যাই, ভিড়ের জন্য ওকে নিয়ে যাই না। তো স্কুটি দিয়ে যাব, স্কুটি চালাতে গিয়ে দেখি স্কুটিটা স্টার্ট হচ্ছে না, জানি না কেন, মনে হয় দূরে কিছু কেটে দিয়েছে ভিতরে। তো টুকটুকিতেই গেলাম, গিয়ে দর্শন হয়ে গেল, ঠাকুরের দর্শন করলাম, খুব সুন্দর দর্শন হলো। একটু ভিড় বেশি ছিল কিন্তু দর্শন সুন্দর হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমি নেব ধূপকাঠি আর সলতে নেব। তো ওইগুলো নিয়ে নিলাম এখানে একটা দোকান থেকে। সব জিনিস নিয়ে আমার মেয়ে না এখানে মন্দিরের ভিতরে গেলে ঠাকুর কি দর্শন করবে, ওর নিচে যত ফুল ফেলা তাকে সব উঠিয়ে নেয়। তো ওই যে ফুল নিয়ে নিয়েছে, এটা যমুনাজিতে নিয়ে ও বিসর্জন করবে। তারপর আসলাম ছাতুর দোকানে। এখানে না একদম পিওর ছাতু পাওয়া যায়, মানে কোনো ভেজাল নেই। এখানে ওরা সামনে একদম ছাতুগুলো গুঁড়ো করে দেয়। তো নিয়ে নিলাম ঠাকুরের ভোগের জন্য, সকালবেলা ঠাকুরের ভোগে ছাতু দেই কয়েকদিন থেকে গরমের জন্য। তারপর আসলাম যমুনাজিতে। আর আজকে না এত ভালো লাগছিল, এত হাওয়া হচ্ছিল, যমুনাজিতে এসেছি, খুব ভালো লাগছিল। তো আমার মেয়ে তো এই যে এই উপরে যে থাকে বালুগুলো দিয়ে খুব খেলছিল, ওইখান থেকে জল নিয়ে কি কি বানাচ্ছিল। তো ওর পাপ্পা আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর জলের মধ্যে জলটা তো এত ঠান্ডা কি বলবো। তারপর যমুনাজি দর্শন হওয়ার পর তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম, কারণ সন্ধ্যা হয়েই যাচ্ছিলো, তখন হবে 7:30 তো হয়েই যাবে। 7:30টার সময় দেখতে পারছো কীরকম আলো এখানে। তো ঘরে গিয়ে আজকে এই যে কালো জামগুলো কবে এনে রেখেছিল, ওইগুলো নষ্ট হয়ে যাবে, আমি তো এগুলো খাই না। ভাবলাম ওইগুলো কিছু একটা করে ওর পাপ্পাকে